স্বামীর ছোটোবেলার স্কুলগুলো দেখাও কিন্তু ভাগ্যের ব্যাপার। তো আমরা লালপুর বাজারে আসছিলাম আমাদের পিকনিকের বাজার করতে। আর এই ফাঁকে আমাদের লালপুর বাজারটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে হাঁস, মুরগি, গরুর মাংস, খাসির মাংসের এখানে বাজার বসে। তো এখানে আমরা কিছুক্ষণ গরুর মাংসের জন্য ট্রাই করলাম আর ঢাকায় নিয়ে আসার জন্য। তো ওখানেও অনেক দাম আর হচ্ছে অনেক দামাদামি করলাম, বাট মনে করলাম যে নিয়ে আসা অনেক ঝামেলা, থাক আর নিব না। তো আমরা এখানে মুরগি নিতে আসলাম আর এই মুরগি নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসছি। আর এই তো লালপুর বাজার থেকে আমরা বের হয়ে পড়ছি। আর আমাদের বাড়ির সামনে যে বিশ্ব রোড, এটা হচ্ছে ঈশ্বরদী বিশ্ব রোড। রোডটা এত চওড়া করছে, অনেক বড় করছে। আর হচ্ছে আগে কিন্তু এতটা ছিল না, অর্ধেকের মতো ছিল, এখন খুব উন্নত করছে। তো আমরা দুজন পিছনে বসছিলাম আর আমরা বাতাসে উঠতে উঠতে আসছি। অনেক মজা লাগছিল যে অনেক দিন পর বাড়িতে আসছি। তো এখান থেকে নিচে থেকে একটা কলার পাতা কেটে নিলাম আর ছাদের উপরে যেয়ে আমি মুরগিটা কাটবো। কলার পাতায় করে মুরগি কাটলে নোংরা হবে না, তো সেই জন্য আমি একটা নিচ থেকে কলার পাতা কেটে নিয়ে আসলাম। আর এখানে যে এ সামনে বসেছিল আমার কাছে, আর এই তো মুরগিটা নিয়ে আসলাম। এটা আমাদের পিকনিকের মুরগি, আর হচ্ছে পিকনিক না, এটা আমরা হচ্ছে খিচুড়ি রান্না করে সবাই মিলে খাবো। আমরা কারো কাছ থেকে চাঁদা টাদা নিইনি, আমরা জাস্ট আমরা খাওয়াবো সবাইকে, ছোট বাচ্চাদের জন্য রান্না করার জন্য। তো মুরগিটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে ও এসে কিছু সুপারির গাছ তুলবে, সেজন্য নিচে নেমে গেল। আমার মুরগি কাটা মানে কেটে রেডি করে রেখে দিলাম, যেহেতু আমাদের রান্না হবে হচ্ছে রাত্রে, সেজন্য এখন আর কোনো কাজ নাই। মুরগিটা শুধু কেটে রেখে দিলাম ফ্রিজের মধ্যে। আর নিচে এসে ও যে সুপারি গাছ তুলতে লাগছিল, এগুলো সুপারি গাছ আমার শাশুড়ি লাগাইছে, একটা একটা করে লাগাইছে। তো এমনি গাছগুলো হয়ে গেছে অনেক সুন্দর, কিন্তু বৃষ্টি হয়নি, মাটিগুলো অনেক শক্ত ছিল, ও অনেক ট্রাই করছিল। তো এই সুপারি গাছ তুলতে যে ও 2-3টা সুপারি গাছ নষ্ট করে ফেলছে। তো এত শক্ত মাটি আর বৃষ্টি হচ্ছে না, সেজন্য তুলতেও অনেক কষ্ট হচ্ছিল। তো ও অনেক ট্রাই করছিল। আমরা এই সুপারি গাছগুলো আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা তুলছিলাম। তো আমি ওকে বললাম শুধু শুধু নষ্ট করো না। আর এখানে এই যে সামনে দাঁড়িয়েছিল আমাদের কাছে। আর হচ্ছে এই তো বাড়ির বাইরে অনেক গাছ টাছ ছিল, এগুলো দেখছিলাম। আর বাইরে গাছের নিচে দাঁড়িয়েছিলাম, অনেক মানে ঠান্ডা লাগছিল, শান্তি লাগছিল। আসলে গ্রামে গেলে মানে যেখানেই বসে থাকি, মাঠে ঘাটে গাছের গোড়ায় যেখানেই থাকি সেখানেই শান্তি লাগে। মনে হয় যে শহর ছেড়ে কবে গ্রামে চলে আসবো, আর শহর ভাল লাগে না। তো তারপরেও কিছু করার নাই, শহরে থাকতে হয়, পেটের দায় থাকতে হয়। তো ইনশাল্লাহ আমরা মানে বেশি দিন আর ঢাকা শহরে থাকবো না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা চলে যাব রাজশাহীর ওইদিকে। আর হচ্ছে এই তো সুপারি গাছ তোলা হয়ে গেল। আর হচ্ছে সুপারি গাছ তুলে আমরা এখন চলে যাব। আর বিকালের দিকে আমরা হচ্ছে যেহেতু আমরা নদীতে ঘুরতে যাব, সেই জন্য খুবই দ্রুত কাজ টাজ সব সেরে নিব। আর এদিকে এই যে সুপারির গাছটা দেখছিলাম যে ছাগলে খেয়ে নিছে, যেহেতু দরজা খোলা থাকে আর এদিক ওদিক দিয়ে ছাগল ঢুকে পড়ে। তো এই যে পাতাবাহারের গাছ লাগাইছে, এগুলো সব আমার শাশুড়ি লাগাইছে। এই গাছগুলো আগে আরও অনেক বেশি ছিল, তো এগুলো যত্ন করা হয় না, সেই জন্য থাকেও না। আর এই যে এখানে একটা বড়ইয়ের গাছ আছে, আর এই পাতাবাহারের গাছগুলো অনেক সুন্দর। তো এই তো ভিডিওটা কেমন